হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গতকালকের ভিডিওতে শেষ করার আগে তোমাদের বলেছিলাম একটা খুব ইউজফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসবো। সেরকমই চলে এসেছি। আজকে ভিডিও থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো। আমি জানি এই ধরনের থাম্বনেল টাইটেল দেখলে তোমরা খুব এক্সাইটেড থাকো যে অনির্বাণ নতুন কি করতে চলেছে, নতুন কি দেখাতে চলেছে। তো সেই রকমই একটা দারুণ ভিডিও নিয়ে আজকে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আর কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম যে সামনে বেশ কিছু খাবারের কথা বলবো, যেই খাবারগুলো তোমাদের শীতের গাছে প্রয়োগ করলে তোমাদের শীতের গাছ কিন্তু তরতরিয়ে বাড়বে। বিভিন্ন রকম খাবার হবে, সেটা অর্গানিক হবে, সেটা কিন্তু হবে কেমিক্যাল। অলরেডি আমি বোগানভিলের একটা ম্যাজিক খাবারের কথা তোমাদের বলেছি, তোমাদের দেখিয়েছি ম্যাজিক খাবার কি করে প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়েছি। আর সেই ভিডিওতে উঠেছে কমেন্টের ঝড়। কাদের না, যারা অলরেডি সেই খাবার ব্যবহার করে লাভ পেয়েছে। খুব ভালো লেগেছে যে তোমরা মানে স্বতঃস্ফূর্তভাবে এসে যে কমেন্ট করেছো যে হ্যাঁ অনির্বাণদা ওই খাবারটা ইউজ করে লাস্ট ইয়ার প্রচুর ফুল পেয়েছি। তো এটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। তো আজকেও কিন্তু চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। দেখো, আমি একটা জিনিস মনে করি, যে কোনো কাজ, যে কোনো মানে জুতো সেলাই থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে গাছ করা থেকে শুরু করে যে কোনো কাজ কখনো কোনো শর্টকাট হয় না। শর্টকাটের জিনিস কিন্তু শর্টকাটের মতনই হয়। তো প্রথমে এই কথাটা কেন বললাম, আজকে যে ভিডিওটা হতে চলেছে একটা পার্টিকুলার খাবার নিয়ে আজকে তোমাদের কথা বলবো। এবার এই একটা খাবার যদি আমি বলি দিয়ে তুমি তোমার যাবতীয় শীতের গাছ করে ফেলতে পারো, কীরকম লাগবে? না কোনো শস্যের খোলে জল লাগবে, না কোনো মিক্স খাবার লাগবে, না কোনো ম্যাজিক খাবার লাগবে। শুধু এই একটা খাবারেই তোমাদের যাবতীয় কাজ কিন্তু হয়ে যাবে। আরও একবার বলছি, শর্টকাটে কিন্তু কোনো কাজ করা উচিত না। শর্টকাটে কিছু না কিছু কনসিকোয়েন্স থাকে যেটা তোমাদের বাগানে গন্ডগোল করতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে কেন করছি নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসবে, অনির্বাণ তাহলে কেন তুমি করছো এই ধরনের ভিডিও? তোমার তো করা উচিত হয়নি। দেখো, আমি একটা জিনিস মনে করি, বাগান করার অধিকার সবার আছে। মানে যার ধরো সারাদিনে 10 ঘন্টা সে বাগানের পেছনে দিতে পারবে তার তো আছে, আর যে ধরো 20 মিনিটের বেশি তার বাগানে কাজ করার সময় নেই সারাদিনে, তারও আছে। ইচ্ছা সবারই থাকে যে আমি একটা বাগান করব, শীতে 10টা ফুল হবে। কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে যারা জীবনে বাগান করে না, সারা বছর ছাদে কিচ্ছু করে না, কিন্তু শীত আসলেই দেখবে 2-4টে করে হয় চন্দ্রমল্লিকা, গাঁদা বা কিছু একটা হাতে করে বাড়িতে নিয়ে আসবে, নিয়ে এসে রোজ জল দেবে, সেখানে ফুল ফুটে খুব ভালো লাগবে। এবার ওই 2-4টে ফুলটা যদি 20-22টা ফুল হয়ে যায় কীরকম লাগবে? অবশ্যই ভালো লাগবে। কারণ এই ধরনের মানে যারা মানে বাগানি হয় তারা কিন্তু ওই পরিযায়ী পাখির মতো, মানে বছরে একবার করে ইচ্ছা হয় তাদের বাগান করতে, আর তারা বাগান করে। আজকে অনির্বাণ অনেক কথা বলছে, অনেকে কমেন্ট করে অনির্বাণ এত বক বক করছো কেন, ডাইরেক্ট টপিকে আসতো না কেন? হ্যাঁ, ডাইরেক্ট টপিকে আসছি। এবার দেখো, এবার সবার পক্ষে পসিবল না যে মিক্স খাবার দাও, দিয়ে মাটি বানাও, বানিয়ে তার মধ্যে তরল খাবার দাও, লিকুইড খাবার দাও, স্প্রে করো, এটা ওটা সেটা, মানে আমরা যেটা ইউজুয়ালি করে গাছগুলোকে বড় করছি, অনেকের কাছে এটা সময় থাকে না। তাদের জন্য এনেছি এমন একটা জিনিস, যেটার মানে মাত্র ছোট্ট 1 চামচ দিলেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। প্রথমে তোমাদের চামচটা দেখায়, মানে কতটুকু চামচে করে খাবারটা দিতে হয়। দেখো, এইটুকু একটা চামচ, মানে এটা 1/2 গ্রামের চামচ, মানে এই 1 চামচ নিলে 1/2 গ্রাম হয়, 1 গ্রামও কিন্তু না। দেখতে পাচ্ছ কত ছোট, মানে একদম মাইক্রোস্কোপে দেখতে হবে। এই ছোট্ট চামচের 1 চামচ খাবার যদি একটা টবে পড়ে, কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, এটা শুনে সবার খুব লোভ লাগছে, অনেকবার কি এত সাসপেন্স কেন, এত সাসপেন্স না, একটু মাঝে মাঝে সাসপেন্স করতে ভালো লাগে। এবার দেখো, খাবারে আসছি। আমি জানি আমার কিছু বন্ধুরা আছে যারা অলরেডি স্কিপ করে দেখে নিয়েছো কি খাবারটা, ঠিক আছে, দেখেছো, ভালো করেছো। এবার এই খাবারটা কিন্তু কমপ্লিটলি কেমিক্যাল। একটাই মাথা রাখবে যে এই রকম কাজ কখনো অর্গ্যানিক খাবারে হয় না। অর্গ্যানিক খাবার দিলে এরকম হবে না। ঠিক আছে, তোমাদের কেমিক্যাল খাবার দিতেই হবে। কেমিক্যাল খাবার দিলেই কিন্তু মাটির সাথে সেটা মিশে তোমাদের গাছটাকে এরকম দ্রুততার সাথে বাড়াবে।
কখনো কোনো অর্গানিক খাবার এত ফাস্ট কিন্তু কাজ করবে না, বোঝা গেছে। লাস্ট ইয়ার আমি এই খাবারটা ব্যবহার করে বুঝেছিলাম যে এই খাবারটা কত ভালো, কিন্তু এর সবথেকে বড় ডাউন সাইড কী জানো? সবথেকে বড় ডাউন সাইড হচ্ছে এই খাবারটা ইউজ করলে মাটির দফা রফা হবে, পরিষ্কার কথা। এবার কেন তারপরেও আমি এই খাবারটা প্রমোট করছি, প্রমোট না মানে তোমাদের বলছি, কারণ দেখো শীতের গাছ আমরা যারা করি, তো এই শীতের গাছ হয়ে যাওয়ার পর কিন্তু সেই মাটিটা আর ওই মাটির মধ্যে ডাইরেক্ট আমরা কোনো কিন্তু গাছ লাগাই না, অন্তত আমি তো লাগাই না। সেই মাটিটা ঝেড়ে রোদে শুকিয়ে আবার ওর সাথে অর্গানিক খাবার মিশিয়ে ভালো করে মিক্স করে সেটা রোদ খাইয়ে ভালো করে জল ছিটিয়ে বস্তায় ভরে রেখে দিই, তারপর আবার কিছুদিন পর সেটা বার করে আবার তার মধ্যে গাছ বসাই। ডাইরেক্ট কিন্তু আমরা শীতের চারা সেটা সেই মাটিটায় কিন্তু ডাইরেক্ট কোনো গাছ বসাই না, অন্তত আমি বসাই না, তোমাদেরও বারণ করেছি বসাতে। তো সেই জন্য কিন্তু আমি এই খাবারটা আরও দেখাচ্ছি, কারণ আমি জানি শীতের গাছ হয়ে যাওয়ার পর এই মাটিগুলো আবার রিফ্রেশ করে নতুন করে বানানো হবে, মানে অন্য গাছ বসানো হবে। এই খাবারটা কোনো পার্মানেন্ট গাছের মধ্যে ডাইরেক্ট মাটিতে কিন্তু দেবে না, দিতে পারো স্প্রে করে দিতে পারো, বোঝা গেছে। কিন্তু আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট মাটির মধ্যে দেওয়া। আরও একবার বলছি, যাদের হাতে সময় একদম কম, গাছের পেছনে সময় দিতে পারবে না, অফিসের প্রচুর চাপ, একদম সময় হচ্ছে না, শুধুমাত্র তারা এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি তোমরা লাভ পাবে। এই হচ্ছে সেই খাবার, দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট গত বছর প্রথমবার আমাকে জিয়া ভাই বলেছিল যে অনির্বাণ এই খাবারটা একবার ব্যবহার করে দেখো। আমি মানে অবাক হয়ে গেছিলাম, দুটো টবে ব্যবহার করে শুধু ক্যালসিয়াম নাইট্রেট, মানে শুধু ক্যালসিয়াম নাইট্রেটে তুমি একটা বাগান করে ফেলতে হবে, শীতের বাগান, ঠিক আছে। এবার তার মানে এই না যে প্রতি সপ্তাহে তোমাদের দিতে হবে, মাসে একবার দিতে হবে, বা তোমরা 20 দিনে একবার ক্যালসিয়াম নাইট্রেট গাছে দিতে পারো, তাতেই কামাল হবে যা হওয়ার, বুঝতে পারছো কতটা মানে দারুণ এই খাবার। আর কতটা করে দিতে হবে একটা টবে? ঠিক এইটুকু, দেখতে পাচ্ছ, দেখো একটু ক্যামেরার সামনে, ক্যামেরা তো ফোকাস নিতে পারছে না, ঠিক এইটুকু করে ক্যালসিয়াম নাইট্রেট আমি গাছে দেবো, তাহলেই হয়ে যাবে, না খুঁজতে হবে না কিছু করতে হবে, টবের ধার বরাবর দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো, তাহলেই ব্যাস কেল্লা ফতে কাজ কিন্তু হয়ে যাবে। আর ক্যালসিয়াম নাইট্রেট গাছকে দিতে গেলে গাছ কিন্তু ম্যাচিওর হতে হবে, মানে এই না যে একটা গাছ মানে 10 দিন তুমি বসিয়েছো ক্যালসিয়াম নাইট্রেট দিলাম, গাছ কিন্তু উপরে চলে যাবে। গাছের বয়স মিনিমাম 1 মাস থেকে 45 দিন হলে তখনই তুমি এই খাবারটা গাছে দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু গাছে দিলে গাছ পুড়ে যেতে পারে, শিকড় নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে একটা কেমিক্যাল খাবারের কতগুলো ডাউন সাইড হতে পারে, বুঝতে পারছো। এই জন্য আমি সবসময় অর্গানিক খাবার প্রমোট করি, অর্গানিক খাবার দাও। এবার কেমিক্যাল খাবারটাও দরকার। একটা জিনিস কী বলো তো, মানে ফুল যদি ভালো করতে হয়, প্রচুর ফুল করতে হয়, মানে কেমিক্যাল তোমাদের ইউজ করতেই হবে। ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু গাছে মানে স্প্রে হিসাবেও দেওয়া যেতে পারে, কিন্তু ডাইরেক্ট মাটির মধ্যে যদি দাও তার মানে কি বলবো শক্তি অনেক বেশি থাকবে, গাছ অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে, বোঝা গেছে। তো আরও একবার বলবো যে শর্টকাট কিন্তু করা উচিত না, কিন্তু যাদের হাতে একদমই সময় নেই, এই ক্যালসিয়াম নাইট্রেট খাবারটা কিন্তু তোমাদের জন্যই দেখালাম, যাতে তোমরাও বাগান করতে পারো, তোমরাও গাছে ফুল আনতে পারো, বোঝা গেছে। ব্যাস আমার উদ্দেশ্য শুধু এইটুকুই, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। যে এবার দেখা সবসময় সবার কথা চিন্তা করতে হয়, শুধু মানে যারা মানে বাগানে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করতে হয় শুধু তাদের কথা ভাববো, পাখিদের কথা ভাববো না, এটা হয় না। তো সবার কথা আমাকে ভাবতে হয়, সবার কথা ভেবেই আমাকে ভিডিও বানাতে হয়। আমি জানি আজকের ভিডিওটার পর অনেকে রাগ করবে, যারা একদম মানে কেমিক্যাল পছন্দ করো না, বলবে যে অনির্বাণ কী দরকার ছিল ভিডিওটা করা, কিন্তু ওই যে বললাম সব কিছুরই একটা নিড আছে। এই ভিডিওটা তো সবার জন্য না, আমি প্রথমেই বলে দিলাম। আমার যদি শুধু এই ক্যালসিয়াম নাইট্রেটটা প্রমোট করা হতো তাহলে ডাইরেক্ট দেখাতাম, এই গাছে দিয়ে দেখাতাম। হ্যাঁ অবশ্যই তোমরা দেখেছো গাছে কতটা করে আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তোমাদের বলবো যে ক্যালসিয়াম নাইট্রেটটা শুধুমাত্র তারাই ব্যবহার করো যাদের প্রচুর প্রচুর নিড আছে, ঠিক আছে, আদারওয়াইজ ব্যবহার করো না, ঠিক আছে।
তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।